নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জব কার্ড নিয়ে রাজ্য সরকারের বিশেষ শিবিরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ, মৃত এক কংগ্রেস কর্মী। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার নাজরানা গ্রামে। মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা জোট সমর্থক কংগ্রেস কর্মী, কিন্তু দীর্ঘদিন ধরেই স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পরিবারকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। আর যখন এনামুল হক নামের ওই বৃদ্ধ ক্যাম্পে যান, সেখানে তৃণমূল কর্মী ফজলুর রহমান তাকে ধরে বেধড়ক মারধর করে এবং গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রানীনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে বসে মৃত স্ত্রী আহুজা বিবি দাবি করেন তারা জাতীয় কংগ্রেসের সমর্থক বলেই তার স্বামীকে হত্যা করেছেন তৃণমূলী দুষ্কৃতীরা। টিএমসি লোক তাড়ছিল, তাড়ে মারা লেগে যাচ্ছিল, মারেছে ওর আগে ধরে গেছে, মারেছে। আর আমি পেছে গেছি। এখন আমার স্বামীকে কি আমার স্বামীকে এখন কি করে মারেছে সেটা আমরা বুঝতে পারবো না। আমি হঠাৎ আজকে কেন মারলো আর আনাবো না, সকাল থেকে করছে মারবো। তাহলে কি কংগ্রেস করার জন্য এই ঘটনা? ওটা টিএমসি ভিতরে ঢুকতে বলছি। হ্যাঁ, আমরা টিএমসি করবো না, আর জোট পার্টি করবো, বুঝতে পারলেন? তাতে এখন আমার স্বামীকে আমি যাচ্ছি তো নজন আমার স্বামীকে এখন মারেছে, এখন কি মারেছে, এখন কি করেছে আমি লাশ পাইছি, লাশ পুড়িয়ে আসছি, আমি লাশ পুড়িয়ে আসছি। অন্যদিকে দেখা যায় ঘটনায় গুরুতর আহত হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী ফজলুর রহমানও। তার দেহেও মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। তৃণমূল কংগ্রেস নেতা মিশান হাসানের দাবি তারা কোনো বিরোধী দলের সমর্থককে আক্রমণ করেননি। ফজলুর রহমানের মৃত্যু হয়েছে হৃদরোগে, বরং ওই ক্যাম্পে গিয়ে দুষ্কৃতীদের মারধরের শিকার হয়েছেন তৃণমূল নেতা ফজলুর রহমান। সম্পূর্ণ মিথ্যে কথা। যে অভিযোগ করা হয়েছে, ওনার বয়স হচ্ছে 65 বছর। আমরা কথা বললাম, উনি স্ট্রোক করেছেন। এর স্ট্রোকটাকে রাজনীতিতে ঢোকানোর জন্য কংগ্রেস উঠে পড়ে লেগেছে। তারা তার আগেই গোটা রাজ্য জুড়ে যে সহায়তা কেন্দ্র চলছে জব কার্ড হোল্ডারদের নিয়ে, জব কার্ডের বঞ্চিত টাকা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে, সেই বিপুল ছাড়া পড়েছে। এইটা কংগ্রেসের সহ্য হচ্ছে না। তাই ওই গ্রাম থেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করেছিল পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ফজলুর রহমান ক্যাম্পে আসছিল জব কার্ডের এন্ট্রি করাতে। তাকে রাস্তায় ধরে বেধড়ক মারধর করে প্রাথমিক চিকিৎসা পর গোধনপাড়া হাসপাতাল থেকে তাকে মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। ওখান থেকে যে খবর পেলাম তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার বুকের হাড় ভেঙেছে, পিঠের হাড় ভেঙেছে, ইভেন লাংসও নাকি আঘাত হয়েছে। আমরা পরবর্তী ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখছি তাই সে যেন বেঁচে ফিরে আসে। সম্পূর্ণ মিথ্যে কথা। ওখানে কেউ ছিল না তৃণমূল কংগ্রেসের। ফজলু আমাদের ক্যাম্পে আসছিল, কেউ তৃণমূল কংগ্রেসের কেউ আক্রমণ করেনি। এটা হচ্ছে ওদের সাধারণ ঘটনা। যে কোনো মৃত্যুই দুঃখজনক। ওই মৃত্যুটা স্ট্রোকে হয়েছে। কংগ্রেসের নেতাদেরকে অনুরোধ করব সব মৃত্যুতেই যেন রাজনীতি ঢুকে না। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের প্রতিটি কোণা। এখন দেখার পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক দলগুলির দায়িত্ববান নেতৃত্ব কিভাবে সামাল দেন এই অপ্রীতিকর পরিস্থিতি। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।